ও নবী, তুমি আমার গোলামদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, যদি তারা তাদের বাপের মহব্বতে পাগল থাকে, সন্তানের মহব্বতে পাগল থাকে, ভাইয়ের মহব্বতে পাগল থাকে, বিবির মহব্বতে পাগল থাকে, আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে, অট্টালিকা ঘরবাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে, সঞ্চিত মালের ওপরে ব্যাংক ব্যালেন্সকে নিয়ে পাগল হয়ে থাকে, আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে, আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায়, তুলনামূলক 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। একটা হলো আল্লাহর মহব্বত, 2 হলো রসুলের মহব্বত, আর 3 হলো এই জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত। এই 3টে জিনিসের মহব্বত যদি কমে যায়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে। আল্লাহ কোনদিন ফাসিকদেরকে হেদায়েতের রাস্তা দেন না। জি ভাই বলেন, যতটি লোক বসে আছেন মনে মনে বলেন, এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলো 10 থেকে 15,000 পপুলেশন আছে, মসজিদে ক হাজার আছে বলেন, ফজরের নামাজে ক হাজার আছে, টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয় গড় হাজিরি 500 হবে। 15,000-এ 500। মেয়েগুলোকে ছাড়লাম তারা বাড়িতে পড়ে, তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন। খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, কারো কাছে যাব না, কোনো মাস্টারের কাছে যাব না। যেমন দোকানের হিসাব করছি অমনি হিসাব করি। আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি। আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয়, চেচে ফেলে দিয়েছি। না আছে আমার কাছে আল্লাহ, না আছে রসুল। ভাইরা আমার, আমরা 2 জনকে বের করে দিয়েছি। এরপরে যদি বলেন দিন ইসলাম, গাজীনগরে যদি একটা বিয়ের মাহফিলে যাই, গাজীনগরে যদি কোনো একটা বিয়ে বাড়িতে আমি পৌঁছে যাই, আপনি পৌঁছে যান, কাগজ কলম নিয়ে বিয়ে বাড়িতে ঢুকবেন, 2 জন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও দেখা যাবে না, শুধু ইজাব কবুল ছাড়া। প্রথমে যাদের দেখার দরকার নাই বন্ধু বান্ধব বউ দেখতে যাবে, ইসলামের মধ্যে হলো না। তারপরে হলো বিয়ের দিন, তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে, ক্যামেরা ছবি, এই করতে করতে বিয়ে হয়ে গেল। গোটা বিয়ের অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না। এরপরে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে, এদের মাল লুট হবে না কাদের মাল লুট হবে, এরা আল্লাহর নয়, না ঘরকা না ঘটকা, না এরা আল্লাহর নয়, না এরা মূর্তির নয়, না এরা ইহুদি নয়, নাসারাও নয়, কোন জাতি বুঝা যেছে না। আল্লাহর খাতাতে এদের হাজিরি নাই, ইহুদির খাতাতে হাজিরি নাই, নাসারার খাতাতে হাজিরি নাই। আজকের মুসলমান এমন অবস্থায় চলছে, চলা ফিরা ওঠা বসা বিয়ে শাদী ইসলামে পাওয়া যেছে না। তারপরে ইহুদি নাসারার থেকেও নিচে চলে গেছে। আর ইস জামানা কে লোগ ইতনা নিচে
नीचे नेमे गए, नीचे उतरा है कि यहूदी भी शर्माते हैं, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, जिसको देखकर शर्माते हैं यहूदी नसरा। जी भाई, রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বডিটা এরোপ্লেনের মতন, গাড়ির বডিটা এরোপ্লেনের মতো, চারটা চাকা আছে ট্রাক্টরের, দুটো ডানা আছে, হেলিকপ্টারের পাখা আছে, আর ভিতরটা বাসের মতো। গাড়িটার নাম কি? গাড়িটার নাম কি? কলমে খাতাতে নাম আব্দুল সালাম, আবুল কালাম, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম, কলম খাতাতে আধার কার্ডে নাম, পোশাকে ইহুদি, চেহারাতে নাসারা, আর কথাবার্তাতে হিন্দু, বিয়ে শাদী চলাফেরা এগুলা দেখে মনে হচ্ছে ডোমচামারের। ই কোন জাতি? ই কোন জাতি? যারা পৃথিবী যদি চাই যে মুসলমানদের উপকার করে দিব, এক চুল পারবে না। সারা পৃথিবী যদি চাই মুসলমানদের ক্ষতি করব, এক তিল পারবে না। যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে, এদের ক্ষতি কেউ করতে পারবে না। আর আল্লাহ যদি নারাজ থাকে, উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না, ধ্বংস আল্লাহই করবে। জি, আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে, সব মন্ত্রীগুলোর নাম লেখেন, মমতার নাম লেখেন, প্রধানমন্ত্রীর নাম লেখেন, গৃহমন্ত্রীর নাম লেখেন, যোগীর নাম লেখেন, লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান। যারা বসেছিল সংসদে ওয়াকফ বিল পাস করার জন্য, সমস্ত এমপি গুলোর নাম লেখেন, যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন, যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন, দিয়ে একটা করে আঙুল দেন, একটা করে আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে। নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না, অমুক পারে না, পারে না, পারে না, কিছুই যায় আসে না। সব খাতাটাকে মুচড়ে ছুঁড়ে ফেলে দেন। আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে, আল্লাহ লেখেন একটা কাগজে, আপনি আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে, আল্লাহ রাজি আছে? আল্লাহ রাজি আছে? যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে। আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপর। মার কি সাদে পড়ছে গো, মার কি সাদে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। রাসূলুল্লাহ সাল্লামের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, রাসূলুল্লাহ সাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব তিনি কাবা ঘরের সেবা করতেন, কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন। আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল, কয়েকটা উটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাতো। কিন্তু আব্রাহা বাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে, ওই কাবার ঝাড়ুদারি করছে, তা নাম আব্দুল মুতাল্লিব। মানুষ সেখানে যেছে, ভিড় করে সেখানে তপ করছে, সেখানে আনন্দ করছে, সেখানে দোয়া করছে। আব্রাহা বাদশাহ বলল আমি একটা কাবা করব, তোরা আমার কাবাতে চলে আয়। আব্দুল মুতাল্লিবের কাবাকে ছেড়ে দেয়, তাও মানুষ তো এইদিকে আসতে লাগলো, ওর দিকে কেউ যায় না, ওকে কেউ গুরুত্ব দেয় না। এখন আব্রাহা বাদশাহ বলল চল ওইটাকে ভেঙে ফেলে দিব, ওর কিছু রাখবো না। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো, হাতির ওপরে সৈন্য,
সে নিজের হাতির ওপরে এলো, এসে আরাফাত ময়দানকে পার করে মুজদালিফা পার হওয়া, মিনা মুজদালিফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল। আর আব্দুল মুতাল্লিবকে যখন দেখলে ওর উটগোড়াকে কেড়ে নিল, কেড়ে নিয়ে বলছে তুই খুব কাবা পেয়ে গেছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আব্দুল মুতাল্লিব বলল ভাই হে আব্রাহা বাদশা, তুমি আমার উটগুলো দিয়ে দাও, কাবার কাছে আমি যাব না, যাও তুমি কাবার কাছে, যার কাবা সে দেখে নেবে, এখানে কোনো আমাদের অসুবিধা নাই। এই যে কথা বলা, আব্রাহা বাদশা উটগুলো ছেড়ে দিল। আব্দুল মুতাল্লিব করলো কি, নিজের 8টা বেটা বৌমা, 8টা বেটা বৌমাকে নিয়ে কাবার মানে মক্কার এক প্রান্তে চলে গেল, মাঠের ধারে তাবু গেড়ে বাস করতে লাগলো। এবার আব্রাহা বাদশা আনন্দ পেয়ে গেল, কাবা ভেঙে গুড়িয়ে দেবো, আমার কাবা লোক আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিল? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল। কোনো মিলিটারি লাগলো না, কোনো আর্মি লাগলো না, গুলি লাগলো না, বন্দুক লাগলো না, তাদেরকে কোনো অস্ত্র, আবাবিল পাখি এলো। আর প্রত্যেকটা আবাবিল পাখি একটা ছোট টিকিয়ার বাগরা যাকে বলেন চড়ুই পাখির মতো, আর তার 3টে কাঁকড়, এগুলো পাথর বলা যাবে না, কাঁকড় বলতে হবে, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা। এই বাদশার মাথায় যখন ফেলছে, সৈন্যর মাথায় ফেলছে, এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে যেমন গরু ভেঁসকে খাওয়াই ভুসি, ওই রকম ভুসি হয়ে গেছে। আর একটা পাথর 70 ফুট মাটির নিচে চলে গেছে। ক্ষমতা ছিল আল্লাহ, সেই আল্লাহ আজও আছে। ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি, ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে। আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে। আল্লাহর মালে হাত দিয়েছে, এ বেঈমানকে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করবে, আপনাকে আমাকে লাগবে না। বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। তবে জেনে নেন, ইতিহাস আমাদের কাছে আছে, ঘটনাগুলি নতুন নয়, কিন্তু আব্দুল মুতাল্লিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে। আব্দুল মুতাল্লিব বলে দিল, আল্লাহ আমি জয়দিন ছিল তোমার ঘরের, আমি ঝাড়বারদারি করেছি, হিফাজত করার দায়িত্ব তো তোমার মালিক। সব বেঈমান গেল, তুমি তোমার ঘরের হিফাজত করো। আজকে একটা আব্দুল মুতাল্লিব পাওয়া যাবে কিনা যে একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে, আল্লাহ এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘিরে রেখেছিলাম, এখন আব্রাহা ঢুকে গেছে, মাবুদ তুমি এক কাজ করো, তোমার সম্পত্তিকে তুমি হিফাজত করো, আর একবার আবাবিল পাঠাও, আর একবার দেখবো আব্রাহার ধ্বংস। ইতিহাস আমাদের কাছে আছে, আল্লাহ আমাদের উপরে নারাজ। এর থেকে আর কি বলবো? আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে, নাই দিলে, নাই মনে, নাই মহব্বতে, নাই। আল্লাহ নবী বলছেন মাছকে 10টা ওসিয়ত করতে করতে বলছে, মাছ লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, মাছ রে তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, ভালো করে শোনো। ইচ্ছা করে সজ্ঞানে টনটনে জ্ঞান আছে, এই রকম অবস্থায় ইচ্ছাকে তো 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না।
লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়। আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার উপরে, আল্লাহ সেটা হাত গুটিয়ে নেয়। এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান, বর্ধমানের লোক মুসলমান, আধার কার্ড বলছে মুসলমান, ভোটার কার্ড বলছে মুসলমান, ভোটার লিস্টে আমার নাম মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, আর আসমানওয়ালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান লয়, এরা বেঈমান। ঠিক জায়গাতে লিকটা মারতে হবে। ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পড়ে, গাড়ির পাম্প কেনে থাকছে না চাকে, মিস্ত্রিকে বলছি গাড়ির পাম্প কেনে থাকছে না, লিক যে আছে থাকবে কেনে। ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে, সলিউশন পড়বে, পট্টি লেগে যাবে, হাওয়া থাকবে, গাড়ি চলবে। আজ মুসলমানদের এই অবস্থাটা কেন? জি, মুসলমানদের এই অবস্থাটা কেন? কসাইখানায় একটা খাসিকে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে, ওরা কলজে ফ্যাপসা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আছে, আর দু তিনটা খাসি খুঁটিতে বাঁধা আছে, ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায়। 10 মিনিট পর 10-20 মিনিটের মধ্যে এইরকম হবে ওদের। এমন সময় একজন হন্তদন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে, শফিকুল ভাই 40 কেজি মাংস হবে, আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে, 40 কেজি লাগবে, একটা অনুষ্ঠান হবে, এখনই হঠাৎ লাগবে। তো শফিকুল ওই 3টার দিকে এমনি করে তাকিয়ে বলছে হয়ে যাবে, হয়ে যাবে। তখন 2টা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুঁতাগুঁতি লেগেছে। ওকে মারছে, ওকে ঘোড়া মারছে, এই পাতা আমি খাবো বলছে, আমি খাবো। আর কসাই ছুরি ধার দিচ্ছে, হয়ে যাবে, 35 কেজি করে দিচ্ছি। আমাদের অবস্থা তাই, বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি, আর পেছনে আর সে ছুরি ধার করছে। আর 12 দিন তুই ছুটে করবি কি? ঘরে কোন সুখ আছে তোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন